আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিবার্টি সরকার কিচেন। চলে আসলাম আজ আমার ছাদ বাগান থেকে শাক তোলার জন্য। ছাদ বাগানে আমি যত ফল গাছ রুইছি, ফল গাছের নিচে আমি শাক চাষ করছি। শাকের মধ্যে হলো মিষ্টি আলু আর পুঁই শাক, কলমি শাক, 3 প্রকারের শাক। 3 প্রকারের শাক আমি 3 মুঠো নিলে আমার পুরো বাসার সবার শাক হয়ে যায়। আমি প্রতিদিন এখান থেকে শাক তুলি 2 মুঠো। আমি কোনো দিন শাক কিনি না। তো আজ ছাদ বাগান থেকে আমি শাক তুলতে আসলাম। দেখেন শাকের অবস্থা। আমি এখান থেকে 2 থেকে 3 মুঠো শাক নিব। 3 প্রকারের শাক 3 মুঠো নিব। আর এটাই আমি ভাজি করব। এটার মধ্যে সার নাই, কোনো ওষুধ নাই। আমি নিজ হাতে পানি দেই, চাষ করি, সুন্দর করে তুলি এবং রান্না করে খাই। মূলত গত বছর 2-3টা মুড়া থেকে 10 থেকে 15 কেজি মিষ্টি আলু পাইছি। এই বছর তো মনে হয় এবার 50টা মুড়াত মিষ্টি আলু গাছ রয়েছে। অনেক মিষ্টি আলু হয়। তো আমি ছাদ থেকে শাক তুলে আনলাম, ধুইলাম, পরিষ্কার করলাম। আমি শাকগুলো ধোয়ার পর কেটে নিলাম। 1 মুঠো পেঁয়াজ কুচে নিলাম, 1 মুঠো মরিচ কেটে নিলাম, কাঁচামরিচ আর রসুন কেটে নিলাম। আমার বাসায় সরষের তেল খাই, সরষের তেল দিলাম, রসুন আর লাল মরিচ দিয়ে আমি ভেজে নিলাম শাকগুলো। দেখেন শাকগুলো ভেজে নিলাম। আর উপরে দিয়ে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে শাকটা ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পর পানিটা শূন্য করে ভালোভাবে আমি শাকটা উল্টে পাল্টে শুকিয়ে নিলাম। আমি এই শাকটা সবুজ টাটকা রং থাকতে আমি এটা পরিবেশন করি বা খাই। আর বাসায় অন্য কেউ না খেলেও আমি তো মাস্ট খাবই। যদি ভালো লাগে তাইলে আপনারা আমাকে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।